গুড মর্নিং ফ্রম পন্ডিচেরি। এখন আমরা পন্ডিচেরিতে আছি সকালবেলা। এখন টাইম হচ্ছে 10টা 31। এখন সাই ইন আমাদের এখানে হোটেলে ছিলাম, যেটা বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের। এই হোটেলে থেকে আমরা এখন বেরোলাম। আর আপনারা যদি এদিকে আসেন তাহলে এখানে থাকতে পারেন, মোটামুটি রিজনেবল রেট আছে, থাকা যেতে পারে। আর রুমগুলো পরিষ্কার, সার্ভিস বলতে কিছু নেই, বাট রুমটা সস্তায় পাওয়া যাচ্ছে, এটাই। আরও আছে অনেক হোটেল এখানে হোটেলের কোনো কমতি নেই। এখানে ভর্তি এজেন্ট আছে, এজেন্টরাও আপনাদের হেল্প করে দেবে যদি আসেন। এখানে কোনো অসুবিধা নেই হোটেলের দিক দিয়ে। এই এখন বেরোতেই যাবো, হঠাৎ করে বৃষ্টি চালু হয়ে গেছে, এবার আবার দাঁড়িয়ে গেলাম আমরা। এই আমাদের এখানে দেখুন ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। লিফট আছে, পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে আমাদের গাড়ি রেখেছিলাম আমরা। বেলনাসিয়া ক্যাফেতে এসেছি আমরা, ব্রেকফাস্টটা সেরে নেবো এখানে। চট করে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আমরা বেরোবো। এই আমাদের মশলা ধোসা একটা এখানে ভাড়া দিয়েছে, সাম্বার চাটনি, খাবার রেডি। আমরা এখন পন্ডিচেরি থেকে এখন আমরা রামেশ্বরমের জন্য জার্নি চালু করছি। অনেক লেট হয়ে গেছে, হিসেব মতো যা হবে মনে হচ্ছে 10টা বেজে যাবে। চার্জে বসিয়ে দিলাম। আমরা বিচ সাইডের রাস্তাটাকে নিয়েছি, ভেতর দিয়ে দেখাচ্ছে 390 কিলোমিটার্স। একটু হয়তো ট্রাফিকের জন্য একটু স্লো হবে, কারণ কিছু ভেতর দিয়ে যাওয়া যাবে প্রত্যেকটা জায়গায়। অন্তত সি কোস্টটা দিয়ে যাবো, ভাল লাগবে, এটাই এই কারণের জন্য আমরা চুজ করলাম। এর থেকে বেরিয়ে এটা হচ্ছে কাড্ডালোর বলে একটা জায়গা, ওইটাতে ঢুকলাম। বিরিয়ানি সব জায়গায়, এখানে বিরিয়ানি পাওয়া যায়। এখানেও নানান রকমের বিরিয়ানি আছে, যেরকম আমাদের এখানে ব্যারাকপুরের বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি, নানান রকমের বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, আন্ধ্রা বিরিয়ানি, দন্নে বিরিয়ানি, নর্মাল বিরিয়ানি, দম বিরিয়ানিটা দম দিয়ে তৈরি করে না এরা যেটা করে সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানিটাকে দম বিরিয়ানি বলে। খেতে ভালো, ঠিকঠাক। মোটামুটি যা দেখলাম সেটা হচ্ছে আন্ধ্রাতে প্রচণ্ড রকমভাবে স্পাইস ইউজ করে, তামিলনাড়ুতে টক বেশি ইউজ করে, আর পন্ডিচেরিতে খুবই কম ঝাল দিয়ে খাবার দাবার তৈরি করে, কারণ ওইখানে ম্যাক্সিমাম ফরেনার্সরা যায়। তো ফরেনার্সরা নর্মালি তো খুব একটা স্পাইসি খাবার খেতে পারে না, সেই জন্য সব কিছুই একটুখানি মানে ঝাল কম খাবার। বয়েল চিকেন দিয়ে দিয়েছিল বিরিয়ানির মধ্যে। ছিলাম বিচ রোড দিয়ে যাব, বিচ রোডের রাস্তাটা খুব খারাপ ছিল অটোমেটিক্যালি। তারপরে ম্যাপ আমাদেরকে বারবার করে বলেছে যে ডান দিক দিয়ে যেতে, NH36 ধরতে। তো আমরা সেই জন্য NH36টা ধরে নিয়েছি। বিচ রোডের রাস্তাটা খুবই খারাপ, সেই জন্য আর ওই দিক দিয়ে গেলাম না। বাবা, এখানে তো হাওয়ারে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। বাবা কি হাওয়া, গাড়ি ঘুরে যাচ্ছে পুরো একেবারে। প্রচুর হাওয়া। এই দেখুন ডান দিকে পুরো গাড়ি ডান দিকে চলে যাচ্ছে, যদি এদিকে না ধরে রাখছি। বাঁ দিকে তো ক্রসউইন্ড, পুরো ক্রসউইন্ড। এটা ক্রসউইন্ড, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে দুদিক দিয়েই আসছে এখন। ওই শালা, যাই হোক। বাবা রে বাবা, এই রাস্তাটা উল্টে খারাপ রে ভাই। রোড গুড, আচ্ছা, থ্যাংক ইউ। তো ওনাদের সঙ্গে গল্প করছিলাম, বললো এখানে রোডটা ঠিক আছে, তারপরে কোথায় যাব না যাব এগুলো সব জিজ্ঞেস করছিল। খুব এক্সাইটেড এরা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখে। আর এদেরকে জিজ্ঞেস করলাম যে ব্ল্যাক কালারের ড্রেস পরে তার মানে কোন ঠাকুর মানে বা কি পুজো করে। তো এরা সব পুজো করে, বুঝতে পারলাম যেটা সেটা হচ্ছে কার্তিক ঠাকুরের এরা পুজো করে।
এদের একটা প্যাটার্ন অফ কি বলে ওয়ার্শিপিং, একটা আলাদা রকমের ব্যবস্থা আছে। মানে যারা কার্তিক পুজো করে তাদের একটা আলাদা রকমের মানন সব কিছু আছে। যাই হোক, তো আমি এখন প্রভাত আর পেয়ে গেছি চন্দনকে। আমরা এখন আর অনির্বাণ একটু অন্য রুট দিয়ে যাচ্ছে, কারণ ও লেফট একটা মিস করে গেছে। তো ও যেটা দিয়ে যাচ্ছে সেটা এশিয়ান হাইওয়ে দিয়ে পড়ে 536, ওই এশিয়ান হাইওয়ে দিয়ে বেরোচ্ছে। আমরা কিছুক্ষণ পরে গিয়ে বিচ রোড পেয়ে যাব, বিচের ওপর দিয়ে, মানে বিচের একদম সি এর পাশ দিয়ে একদম যাব, সেটাই আমাদের ইচ্ছে ছিল, তো ওটাই করেছি। রাস্তাটা একটু খারাপ পেয়েছি, বলবো না খুব ভালো রাস্তা ছিল, যেখানে আপনাদের লাস্ট দেখালাম। তারপরে কয়েকটা ডাইভারশন ছিল, বাট এমনি ঠিক আছে। হাওয়া খুব জোর চলছে, রোদ্দুর প্রচণ্ড, বেশ গরম। হেলমেটের কাঁচ নামিয়ে দিয়ে বেরোচ্ছি, কালো কাঁচটা লাগিয়ে নিয়েছি। হাতে ডান দিকের হাতের গ্লাসটা খুলে রেখেছি, ডান দিকের হাতের গ্লাসটা ওখানেই ভাল লাগছে। খুব সুন্দর রাস্তা, একদম আরামসে ক্রুজ করতে করতে যাচ্ছি 76-এ, বেশ আরাম লাগছে। শুধু উল্টো দিক থেকে লাইটটা আসছে, সূর্যদেব ডাইরেক্ট লাইট পাঠাচ্ছে আমাদেরকে একদম মুখে, তো সেটাই একটা প্রবলেম। বাকি এনজয় করছি রাইডটা। চেন্না স্বামী মুথু স্বামী রামেশ্বরম কন্যাকুমারী। এই আমাদের এখানে নর্মাল হাইওয়ে থেকে আমাদেরকে সাইডে এখন তুলে দিল, ওই রাস্তাটা ক্লোজ দেখাচ্ছে। দেখি আর কতটা ঘুরে, এটা পুরোপুরি ডাইভারশন হয়ে গেছে। ইনোভাটা উল্টো দিক দিয়ে আসছে, দেখতে পাচ্ছেন কত ইরেসপন্সিবলি গাড়ি চালাচ্ছে। এরকম আপনারা করবেন না। অনেকটা বাঁক দেখাচ্ছে, বাঁকটা ঘুরে তারপরে যেতে হবে। আর আপনাদেরকে একটুখানি দেখাবো, মধ্যিখানে একটা বাড়ি আছে। এই দেখুন আবার কলি ড্যাম রিভার, এই রিভার কলি, আর এটা ড্যাম, কলি ড্যাম, আর ওটা রিভার। ওখানে ট্রেনের রাস্তা দেখা যাচ্ছে, ট্রেনের রাস্তা না, ওটা হাইওয়ে তৈরি হচ্ছে। আমরা যে রাস্তাটা থেকে ডাইভারশন নিয়ে নিলাম, আসলে রোড ক্লোজ দেখাচ্ছিল, আমার মনে হচ্ছে ওই রাস্তাটাই তৈরি করছে। দেখ, রাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর ভালো হবে। এ তো পুরো ডেজার্টের মতো হয়ে গেছে, একটুখানি একটা স্ট্রিম বাকি রয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে কলি ড্যাম, আপনারা দেখে রাখুন। সাউথে ঢোকার পরে এই প্রথম আমি মা কালী দেখলাম। শিব ঠাকুর কিরকম উঠে দাঁড়িয়ে দেখছে আমাদের দিকে, ঠিক আছে, ভাল লাগলো, বেশ ক্রিয়েটিভ মূর্তিটা। এই ডাইভারশনের পরে এই রাস্তাটা দিয়ে এবার সোজা যেতে হবে। একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে, বাঁদিকটা মেঘলা। এরকম ওয়েদার থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বৃষ্টি পড়ে যায় তখন আপনাদেরও রাস্তা দেখাতে পারবো না, আর আমাদেরও ভিজে ভিজে যেতে হবে। আমাদের বাইকের স্পিডও তখন কমে যাবে, আমাদের দেরিতে পৌঁছাবো ডেস্টিনেশনে। রামেশ্বরমে পৌঁছে যাওয়ার পরে ধনুষকোটির ওই জায়গাটা থেকে আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে বিকেলবেলা। মালাবার ক্যাফে, এখানে তো অ্যাড্রেসটা লেখা নেই। মালাবার ক্যাফেতে যদি অ্যাড্রেস লেখা থাকতো ভালো হতো, বুঝতে পেরে যেতাম। পিনকোডটা বলতে পারবো 612504, আপনারা সার্চ করে দেখে নিন পিনকোডটা এটাতে মানে কোথায় আছে। আমিও সার্চ করে দেখে নেবো কিছুক্ষণ পরে। আর এখানে গুটি পোকা দিয়ে সব কিছু লেখা আছে, সেগুলো কিছু আমরা পড়তে পারছি না। নিয়ন মিউনিসিপ্যাল সিকিউরিটি লেখা আছে। এখানে একটা মন্দির আছে, বেশ সুন্দর কালারফুল গেট। নারকোল বিক্রি হচ্ছে। কালকে ডাব খেয়েছিলাম, বেশ টেস্টি ছিল, একটুখানি মালাই দেওয়া ছিল। এমনিতে জল অনেক বেশি ছিল। বাচ্চাদের জামা কাপড়, সোয়েটার পরবে, কিন্তু এখানে সোয়েটারে পরার মতো কি ঠান্ডা হয় সেটা আমার একটা বড় প্রশ্ন। ডাইভারশন দিয়ে আমরা রাস্তা দিয়ে কাটি কোনো রকমভাবে যাচ্ছি। এই আমরা পৌঁছে গেছি কুম্বাকোন্নাম থেকে আমরা যাব হচ্ছে ডান দিকে, এখান থেকে বাঁ দিক। বেশ এই সিটিটার মধ্যে অনেক কিছুই আছে, বেশ KFC আছে, বন্ধন ব্যাংক, খাবার দাবার দোকান আছে, সবই আছে মোটামুটি এখানে দেখছি। ওলাও চলে। এটা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে।
রাস্তাটা বেশ সুন্দর। এরকম দেখুন মন্দির একটা সুন্দর, বেশ বড় লম্বা বিল্ডিং। মোটামুটি 241 কিলোমিটার মতো বাকি আছে। আমরা এখানে দাঁড়িয়েছি, দোকানের নাম বলতে পারবো না। দেখি কিছু কফি টফি খেয়ে খাওয়া দাওয়া খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে। এই জায়গাটায় যে দাঁড়িয়েছিলাম, এখানে একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটাকে টেম্পল সিটি হিসেবে বলে। আর এখানে মোটামুটি 50টার মতো টেম্পল আছে খালি, আর নানান রকম টেম্পল আছে। আর এটা হচ্ছে গুরু টেম্পল বলছে, নাম করা খুব এখানে, যেখানে নবগ্রহ পুজো হয় ওইটা। আর ডিম্বুচি, পরোটা আর চিকেন 65 এরকম গ্রেভি দিচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম ওইখান থেকে। আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে ওরা ভুল করে আবার পার্সেল করে দিয়েছিল। জানলাম না কনসেপ্টটা, যে কি করে পার্সেল নিয়ে আমরা বাইকে যেতে যেতে খেবো। ওর সঙ্গে এত কথাবার্তা বললাম যে আমরা কোথায় যাব না যাব, তারপরেও পার্সেল করে দিয়েছে। যাই হোক, তো ওইটা একটুখানি টাইম বেশি খেয়ে গেল, প্রায় 45 মিনিটের ওপরে আমাদের হয়ে গেল। তো এবার রাস্তায় একটু কম দাঁড়িয়ে আমাদেরকে মেকআপ করতে হবে। আমরা নর্মালি জোরে চালিয়ে, দেখেছেন কি অবস্থা, জোরে চালিয়ে আমরা মেকআপ করি না, মেকআপটা করি আমরা কম দাঁড়িয়ে। ধরো 50-60 করে কিলোমিটার করে টানছিলাম। এখন প্রথমটা 100 কিলোমিটার স্ট্রেচ ধরেছিলাম, তারপরে 60-তে দাঁড়িয়েছি। এবার আবার মোটামুটি 70-80-তে দাঁড়াতে হবে, তাহলে আমাদের একটা স্টপ কমে যাবে। কোনোভাবে প্ল্যান করছি, দেখা যাক কতদূর কি করা যেতে পারে। বিশাল লেক, আর মধ্যিখানে মন্দির আছে এখানে। এটা মোস্ট প্রবাবলি ম্যানমেড লেকই হবে, এত বড় সুন্দর করে বাঁধগুলো বাঁধানো আছে। দেখো মন্দিরের এন্ট্রান্সটায় বোট টোট হবে নাকি এখান থেকে যাওয়ার জন্য, নাকি সাঁতার কেটে যেতে হবে এখানে। খুব সুন্দর, সুন্দর রাস্তা একদম। পাশে পাম গাছ, এইদিকে বাঁ হাতে, ডান হাতে এখন পাম গাছ, মধ্যেখানে খালি গাছ ছিল এমনি নর্মাল গাছ। অনেক পাম গাছ আছে এখানে, নারকোল গাছও আছে। পাম গাছ তো এদিকে বেশি হবে, কারণ এদিকে প্রথম থেকে পাম গাছের প্রচন্ড রকমভাবে উৎপত্তি, যেই কারণের জন্য এদের ভাষাটাও একটু গোল গোল লেখা। সেটা কারণ হচ্ছে যে আমাদের ওই আমরা তো আসলে গাছের ছালে দিয়ে লিখতাম লেখালেখি, যেটা আগেকার দিনে হতো, সেটা আগে স্ক্রিপচারগুলো তৈরি হতো সেগুলো সব আমরা গাছের ছাল দিয়ে লিখতাম, নর্থের লোকেরা, নর্থ ইস্টার্ন লোকেরা। সেই জন্য আমাদের সব কাটা কাটা লম্বা লম্বা অক্ষর। আর ওদেরটা পাম গাছের এই পামের লিভস দিয়ে বানাতো বলে এবার পাতার মধ্যে ওরকম লম্বা লম্বা আকৃতি কাটা যাবে না, সেটাতে পাতাটা এপার থেকে ওপার ফুটো হয়ে যাবে। তো সেই জন্য সবই এখানে গোল 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 অক্ষরগুলো দেখতে, এটা একটা কারণ আছে, যেই কারণে ওদের সব অক্ষরগুলো গোল গোল দেখতে। কিলোমিটার আবার ডাব গাছের মধ্যখান দিয়ে যাচ্ছি। এর মধ্যেই আমাদের আর 194 কিলোমিটার বাকি আছে। দেখা যাক কি অবস্থা হয়। মুত্তুপেটাই বলছে লেফটে সোজা আদিপত্তনম। ক্রসিং একটা বাজার, এটা আমরা দিকে সোজা চলে যাবো। ওটা আমরা এবার আবার
বড় রাস্তার মধ্যে পড়তে চলেছি। বড় রাস্তা নয়, ছোট রাস্তাই এটা। আর গরু গরু কুকুর আর ছাগল প্রচন্ড জ্বালিয়েছে। এই কিছু হান্নাও আছে, তাও তো এই হান্নাটা ভালো, আমাদেরকে জায়গা দিয়ে দিল, বললো যে ঠিক আছে যাও। আর কিছু লোকজন আছে যারা জায়গাই দেবে না, দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে টুটিকরিন, এই টুটিকরিনের দিকে যেতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 32। এখন আপাতত 129 কিলোমিটার মতো সোজা যেতে হবে। চিকেন 65-এর গন্ধ বেরোচ্ছে। চিকেন 65 মানে ওই যে চিকেন ফ্রাইগুলো, যেগুলো আমাদের শিলিগুড়িতে পাওয়া যায়, আমাদের অনেক জায়গায় এখন পাওয়া যায়, পুরীতে পাওয়া যায়। দিয়ে দেখুন এরকম গরুর হাট বলতে পাল, গরুর পাল ভর্তি, কোনো বিকার নেই এদের, সোজা হাঁটতে চলেছে। হ্যাঁ, এদের বেশি খাওয়া হয়ে গেছে, সেজন্য আস্তে আস্তে যাচ্ছে। তাও একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, সেটা বলে দিই আপনাদের। আর আমাদের এখান থেকে, যেখান থেকে আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে 183 কিলোমিটার দেখাচ্ছে, 3 ঘন্টা 31 মিনিট এক্সপেক্টেড টাইম টু রিচ রামেশ্বরম। আমরা রামেশ্বরম সিটি মেরে দিয়েছি। রামেশ্বরম সিটি হিসেবে আমাদের পৌঁছাতে হবে, মানে ম্যাপটা দেখানো আছে, রামেশ্বরম সিটি অবধি ম্যাপটা দেখানো আছে। তো আমরা 3 ঘন্টা 31 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তো আমরা যেখান থেকে লাস্ট খেতে দাঁড়িয়েছিলাম, তারপর থেকে অলরেডি প্রায় 60 কিলোমিটার পেরিয়ে এলাম। আরও মোটামুটি 10-20 ট্রেনে তারপরে একটুখানি দাঁড়াবো, কারণ একটু চেষ্টা করছিলাম যে যতটা দিনের আলো থাকে তত টাকা ট্রেনে দেওয়া গেলে ভালো হয়। তারপরে তো অন্ধকারে লাইট জ্বালিয়ে যেতেই হবে। তো এখন অন্ধকারে মোটামুটি একটুখানি হালকা হালকা আলো আছে, সেখান থেকে একটুখানি লাইট জ্বালিয়েই যাচ্ছি। এই রাস্তা, সুন্দর রাস্তা পেয়ে গেছি এখন মোটামুটি। দেখা যাক কতক্ষণ চলে এই রাস্তা। এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, খুব একটা লম্বা ব্রেক নয়, একটা হালকা ফুলকা ব্রেক নিয়েছিলাম, একটা চা খেয়েছিলাম। চাটা প্রচন্ড রকম ভাবে মিষ্টি ছিল। সেই মিষ্টির জোরে আমরা এখন ভালো রকম ভাবে যাচ্ছি। রাস্তাটা মোটামুটি একটুখানি ভেজা ভেজা আছে, তার মানে এদিকে বৃষ্টি হয়ে গেছে। এখানে গরুর প্রচন্ড অত্যাচার, গরুরা খুব রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছে। এই দেখুন, এইরা মনে হয় এমনি গরুগুলোকে ছেড়ে দিয়ে রেখে দিয়েছে, যা খুশি করে নেয়, খাওয়াতে পারে না। যতটুকু রাস্তা থেকে খেয়ে নেবে, এদিক ওদিকের থেকে বিচুলি পাতা এইসব খাবে, পাতা পাতা খাবে, পেট ভরে যাবে গরুগুলোর। সেরকমই কনসেপ্ট এখানে। দেখুন রাস্তার মধ্যে কত গরু, ভর্তি গরু। একটু পরেই আমরা এমন একটা রাস্তার মধ্যে দিয়ে যাব, সেটা হচ্ছে আপনার বাঁ দিকটায় পুরোটা বে অফ বেঙ্গল থাকবে। বে অফ বেঙ্গলের একদম ধার দিয়ে যাব। এখন আমাদের বাঁতে বে অফ বেঙ্গল আছে, কিন্তু একটু দূরে, এবার কাছে চলে আসবে। ঠিক আছে, আমরা আবার বৃষ্টি থেমে যাওয়ার পর আবার দাঁড়িয়ে একটুখানি গোপ্রোটা লাগিয়ে এবার চালু করছি। 100 কিলোমিটার টোটাল রামেশ্বরমের জন্য বাকি আছে। আর রামানাথপুরম যেটা আছে সেটা মোটামুটি ওই 44 কিলোমিটার মতো। রামেশ্বরম এদিকে
রাস্তা রামেশ্বরম এবার 66 কিলোমিটার বাকি আছে, আর 11 কিলোমিটার পরে হচ্ছে রামানাথপুরম। বাইক পুরো হিলছে, এমন হাওয়া। এখানে হঠাৎ করে একটা সাইক্লোনিক হাওয়া অবস্থা হয়েছে, সাইক্লোন আসার মতো, আর সব বনবন বনবন করে ঘুরছে, গোল 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 করে। এই এইখানে দাঁড়িয়েছিলাম বিস্মি ক্যাফেতে, এখানে দাঁড়িয়ে দেখছি এরকম হাওয়া দিচ্ছে প্রচন্ড। বৃষ্টিতে আটকে গেছি, এখন বসে আছি আমরা সবাই। আমরা এখন সব রেডি হচ্ছি রেড লাইনার পরে, এখন বেরোনোর সময় হয়ে গেছে। এবার ব্লগটাও শেষ করার সময় হয়ে গেছে। আজকে আর মনে হয় না, যা বৃষ্টি পড়ছে পেয়েছেন দেখুন। এখন অলরেডি অনেক টাইমও হয়ে গেছে, আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, বাট যা বৃষ্টি আর যা হাওয়া চলছিল সেই হিসেবে আমরা ভেবেছিলাম যে একটুখানি দাঁড়িয়ে গিয়ে যদি কমে যায়, সেটা দেখলাম যে কিছুই কমেনি। তো মোটামুটি এখানেই আমরা শেষ করছি, আর রামেশ্বরম পৌঁছে যাব। পৌঁছে গিয়ে হোটেলের অলরেডি বুকিং করেছি দ্য টেম্পল গেট বলে, হোটেলে ফোন করে কথা বলে নিয়েছি, রুম তো পেয়ে যাচ্ছি। ওখানে খাওয়া দাওয়া ছিল না, তাই জন্য এখানে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর দেখা যাক কী হয়, কালকে দেখা হবে নতুন ব্লগে। কালকে কি করছি রামেশ্বরমে সেটা আপনারা জানতে পারবেন।